অন্তর্বর্তী সরকারকে আজ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দীর্ঘদিন বিএনপির আন্দোলনের ফসল হাইকোর্টের রায়ে প্রতিফলিত হয়েছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আগামী নির্বাচন সুসংহত করবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। সফলতা তো বটেই, এই তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামীর নির্বাচনগুলোকে সুসংহত করবে। পরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের পথ চলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। রিজভী বলেন, শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেনি বলেই নিষ্ঠুরতা দেখিয়েছেন। অন্যদিকে তারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করে নিজের জন্মদিন পালন না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। জনাব তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে, সহযোগিতা নিয়ে তারা এটির আয়োজন করেছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।